আমার কাছ থেকে এরকম করে জুলাই ঘোষণার একটা দিক নির্দেশনা পাবেন এই আশা করা বোধহয় ঠিক হবে না। আমি বরঞ্চ অপেক্ষা করতে পারতাম যদি যে দুই দল, বিশেষ করে বিএনপি এবং জামাত ইসলামের নেতারা আসেননি, তারা যদি আসতেন তাদের কথাটা দরকার ছিল। কারণ সত্যি কথা বলছি, আপনারা যে কথাগুলো এখানে বলেছেন, লিখেছেন, আমি তো সবার বক্তৃতা শুনিনি, শেষে 2টো বা 2.5টা বক্তৃতা শুনলাম। তার মধ্যে থেকে যে আকাঙ্ক্ষা ফুটে উঠলো, সেই আকাঙ্ক্ষার ঘাত প্রতিঘাত, মত পার্থক্য, যার কারণে ঐকমত্য হচ্ছে না, প্রধানত এই দুটো ধারণার উপরে যে দুজন নেতা আসেননি। আরো আছে একটা দুইটা, তারাও থাকলে হয়তো ভালো হতো, কিন্তু যেহেতু তারা নেই, তাদের কথা আমি তুলে ধরবো, সেটা যে কতখানি জাস্টিস করতে পারবো সে সম্পর্কে আমি খুব নিশ্চিত নই। আমি একেবারে বিষয়ের মধ্যে থাকতে চাই। অনেক কথা বলা যায়। জুলাই অভ্যুত্থান একটা অবিস্মরণীয় ঘটনা। সারা পৃথিবীর মধ্যে এটা যেরকম আলোড়ন তৈরি করতে পেরেছে, আমাদের আগের অনেক ঘটনা, স্বাধীনতা যুদ্ধের বিষয়টা আমি বাদ দিচ্ছি, হয়তো এখন পর্যন্ত আমাদের মনের মধ্যে এরকম করে নাই। এবং খুবই স্বাভাবিক, রক্ত দেওয়ার মধ্যে দিয়ে মানুষের প্রতিজ্ঞা দৃঢ় হয়, রক্ত দেওয়ার মধ্যে দিয়ে মানুষের জেদ চাপে বেশি, সে আরো বেশি সংকল্পবদ্ধ হয়। জুলাইকে কেন্দ্র করে যে আকাঙ্ক্ষা ছিল, তার ভিত্তিতে যারা দায়িত্বে এসছেন তারা একটা কাজ করেছেন, সেটা জুলাই ঘোষণা, আর একটা কাজ করছেন, শেষ হয়নি, সেটা হচ্ছে জুলাই সনদ। আমি খানিকটা ঘোষণার উপরে কথা বলবো, খুবই অল্প, এবং তারপরে জুলাই সনদ দিয়ে বলবো, এবং সেটাও যতদূর সম্ভব সংক্ষিপ্ত, কিন্তু আপনাদের বোঝার মতো করে আমি যেরকম বুঝি তার উপর। প্রথমে একটা কথা বলি, সবাই এরকম বলি না, অভূতপূর্ব জাতীয় ঐক্য স্থাপিত হয়েছিল জুলাই আগস্টে। এই ঐক্যটা কিসের? একটাই পয়েন্ট ছিল, শেখ হাসিনাকে চাই না। বাকি অন্য কোনো ব্যাপারে যারা যারা এই আন্দোলন করেছেন তাদের পরস্পরের মধ্যে কোনোদিন আলাপ আলোচনা হয়। রিয়েলিটি ইজ এ রিয়েলিটি, কল স্পেড আ স্পেড। এটাই হচ্ছে সত্যি। আপনারা দেখেছেন 4 তারিখ পর্যন্ত আমি বলতে পারি, ধরেন আমার নিজের কথাই যদি জিজ্ঞেস করেন, বক্তৃতা করতে হয়, কথা বলতে হয়, রাজনীতি করি, অর্থাৎ সবসময় আসার কথা বলি। লড়াই মানে জিতবই, লড়াই করলে এটার পরাজয় নেই, এরকম করেই বলি। কিন্তু বহু মানুষকে দেখেছি, আমাকে প্রশ্ন করেছেন 4 তারিখে, গত বছরের 4 আগস্টে, ভাই কিছু হবে? যেটা সবসময় করেছে 15 বছর ধরেই। আমি আমার মতো বক্তৃতা করছি, নিশ্চয়ই হবে, ইত্যাদি ইত্যাদি। আমার সেরকম ভিডিও আছে কিছু। কিন্তু 5 তারিখে যখন শেখ হাসিনা পালিয়ে গেলেন, তারপরে কি তা আমরা জানতাম। 4 তারিখে তো জানতামই না, 5 তারিখেও জানতাম না। 5 তারিখে আন্দোলনের শক্তির ডাকে বাকি সব শক্তি একসাথে বসে পরবর্তী কর্মসূচি নির্ধারণ করেনি। আর্মি চিফ ডেকেছেন ক্যান্টনমেন্টে, সবাই গেছি। সেইখানে প্রথম ক্যান্টনমেন্টের বৈঠকে যদি আমি যেতে পারিনি, গুলশান থেকে রওনা হয়েছিলাম, আমি যেখানে ছিলাম জাহাঙ্গীর গেট যেতে যেতে আমার 3 ঘন্টা লেগেছিল। পথের মধ্যে মানুষ, আমার গাড়ি কোনো স্টিন্টেড নয়, গ্লাস, অতএব সবাই দেখেছে, চিনেছে, গাড়ি থামিয়ে ফেলেছে, মানে উল্লাস ইত্যাদির মধ্যে দিয়ে যেতে যেতে পারি। সন্ধ্যায় বঙ্গভবনের বৈঠকে ছিলাম। ওইখানে নতুন ধরনের সরকার নিয়ে কথাবার্তা খুবই কম হয়েছে, একদম হয়নি তা বলছি। কি হয়েছে তার রেজাল্ট আপনারা পরে দেখেছেন। 8 তারিখে সরকার, 3 দিন লাগলো কেন? কারণ এর মধ্যে আমাদের সিদ্ধান্ত করতে হয়েছে কি সরকার হবে। আপনারা পত্রিকায় পড়েছেন, এনসিপির আহ্বায়ক নাহিদ বলেছেন ওনাদের প্রস্তাব ছিল একটা ন্যাশনাল গভর্নমেন্ট, কিন্তু বিএনপি সেটা একমত হয়নি। তাহলে জাতীয় ঐক্য কি ছিল তখন আমাকে বলেন। তারপর থেকে আপনারা দেখছেন লাগাতার ভাবে ফরহাদ মাজার সাহেব বলেছেন এটা একটা বিপ্লবী সরকার হওয়া উচিত ছিল, শপথ হওয়া উচিত ছিল শহীদ মিনারে, সেই শপথ পাঠ করানো উচিত ছিল কোন একজন শহীদের পিতা মাতা, যাই হোক, সেরকম কেউ হয়নি। স্যাটায়ার করছিলেন। তারপরে সবাই এরকম বললে আমাকে জিজ্ঞেস করে, কিন্তু ফরহাদ ভাইয়ের ওয়াইফ তো গিয়ে আবার উপদেষ্টার শপথ নিয়েছেন, তার মানে উনি ওনার কথা বলেছেন। ওনাদের দুইজনের এই ব্যাপারে একমত ছিল। জাতি তখন প্রায় পথভ্রষ্ট বলেন অথবা দিশাহীন হয়েছিল, বুঝতে পারছিল না। তাদের দেখেছেন কাকে? প্রফেসর মোহাম্মদ ইউনূসকে। প্রফেসর মোহাম্মদ ইউনূস জীবনে কোনোদিন করে বিপ্লবের কথা বলেছেন? আমি কি করে অভ্যুত্থানের কথা বলেছেন? আপাদ মস্তক একজন সংস্কারবাদী। হি ইজ আ ডুয়ার, হি ইজ আ পারফর্মার, হি ইজ আ রিফর্মিস্ট, ইজ আ ওয়ান্ডারফুল পারসন, এই অর্থে যে উনি সারা দুনিয়াকে চমকে দিয়েছেন তার মাইক্রো ক্রেডিট দিয়ে। এখন উনি তার সোশ্যাল বিজনেস দিয়ে সারা দুনিয়াকে চমক দিচ্ছেন, নতুন একটা আইডিয়া করছেন। ওনাকে সব সময় দেখেছেন উনি একজন গণতন্ত্রী, নিখাত ট্রেডিশনাল যে গণতন্ত্র, সেই গণতন্ত্রের মধ্যে আছেন। তাকে সবাই যখন অনুরোধ করেছে আপনার স্যার দায়িত্ব নিতে হবে, উনি কি বলেছেন?
এত যারা রক্ত দিয়েছে, এত বড় লড়াই করলো, তাদের অনুরোধ আমি ফেলতে পারলাম না, তাই চলে আসলাম। কিন্তু উনি এসে এয়ারপোর্টে কি বলেছেন, আমি যা বলছি তা মানতে হবে। জেদ করে বলেছি, আবদারের মতো করে বলেছেন, আমি যা বলছি, যা বলবো সেটা মানতে হবে, না হলে আমি আবার চলে যাবো। আমি সবসময় ভয় পাই। উনি আমার টিচার ছিলেন, সরাসরি প্রায় জায়গাতেই বলি, খুবই পছন্দ করি তাকে, এবং তার শিক্ষা আরো অভূতপূর্ব ছিল। কিন্তু তারপরেও উনি ছেড়ে চলে যাবেন এই যে বললেন, আমি তখনও বলেছি যখন তখন কিন্তু এরকম কাজ করতে পারে। করলো না মাঝে একবার, ওই নাহিদ ইসলামই বললো যে উনি চলে যেতেন, আমরা সবাই বোঝাচ্ছি ইত্যাদি ইত্যাদি। তারপরে যখন আমাদেরকে উনি ডাকলেন, গিয়ে জিজ্ঞেস করলাম, বললো যা করতে চাচ্ছি আপনারা তো করতে পারছি, তাহলে থেকে লাভ কি? আপনারা কেউ এখন প্রফেসর ইউনূসের আইডিয়া সম্পর্কে জানেন? উনি যা চান তা করতে পারছেন বলে মনে করছেন? যে অন্তর্বর্তী সরকার আছে তারা এরকম মনে করছে যে আমরা যা করতে চাই তা করতে পারবো? যে জুলাই সনদ নিয়ে কথা বলছেন, সেই জুলাই সনদের ড্রাফটিং এবং সবকিছু করবার কাজ কে করছে? ঐকমত্য কমিশন। ঐকমত্য কমিশনের মূল দায়িত্বটা পালন করছেন প্রফেসর আলী রিয়াজ, যিনি ভাইস চেয়ারম্যান। প্রফেসর আলী রিয়াজের কি কথা ছিল বলতে বেশি বলেছিলেন, রিরাইটিং অফ দি কনস্টিটিউশন, পুনর্লিখন করতে হবে। উনি সেই লাইনে গেছেন, জাননি কি লাইনে গেছেন, দেখছেন সেটা অ্যাবসলিউটলি। যখন আপনার 7A 7B চলে গেল কনস্টিটিউশন থেকে, বেসিক্স অফ দি কনস্টিটিউশন বলতে গেল, তখন আপনি যে কোনো জিনিস অ্যামেন্ড করতে পারেন। আগে যখন বেসিক্স অফ দি কনস্টিটিউশন ছিল, তার মানে হচ্ছে এতগুলো জিনিস আছে, অলমোস্ট 1/3 অফ দি কনস্টিটিউশন, কোথাও হাত দিতে পারবেন না, কোনো পরিবর্তন করা যাবে না। কিন্তু সেটা চেঞ্জ হয়ে গেল। এরপরে হলো আপনি সবই বদলাতে পারেন, অতএব ধারণাটা বদলে গেল। যদি সব অ্যামেন্ডমেন্টই করা যায় সব কিছু, তাহলে আমরা তো অ্যামেন্ডমেন্ট করেই এটা সংশোধন করতে পারি। নতুন কনস্টিটিউশন লিখতে অসুবিধা কি? অথবা একটা গণপরিষদ করলে সমস্যা কি? সমস্যা একটা হতে পারে, আপনি তো প্যান্ডোরার বাক্স খুলে দিলেন। তখন যখনই আপনি বলবেন যে গণপরিষদ করবো, তার মানে আপনি নতুন কনস্টিটিউশন বানাতে চান। তো নতুন কনস্টিটিউশন যদি বানান, তারপরে প্যান্ডোরার বাক্স খুলবেন, বন্ধ করতে পারবেন সে বাক্স। যারা খুলবেন তারা যদি বলতে পারেন হ্যাঁ আমরা বন্ধ করতে পারবো, তারা করুক। কিন্তু যারা ওই দায়িত্ব নিয়ে এসছেন, যাদেরকে এই শিক্ষার্থীরা এই আন্দোলনের নেতৃত্ব দানকারীর নেতৃত্ব দিল, তারাই বলছেন তারা ওই পথে যাচ্ছেন। এবং দেখেন প্রফেসর ইউনূস কি করলেন, কোন বৈপ্লবিক পথে, এমনকি অভ্যুত্থানেরও যে ট্রেডিশন থাকে, অলমোস্ট সারা পৃথিবীতে কোনো অভ্যুত্থান অত বেশি অর্গানাইজ হয় না।